নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে ভূলুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আলোচনা সভা। সারদায় নারী জাগরণ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় জানাই সকল সতৃমণ্ডলীকে সুস্বাগতম। আজকের দিনটি অর্থাৎ সন্ধিক্ষণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয়া বরেণ্যা প্রব্রাজিকা নিবেদিতা প্রাণা মাতাজি। মাতাজির শ্রীচরণে সারদায় নারী জাগরণ তথা সতৃমণ্ডলীর পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এখন দিব্যত্রয়ীর প্রণাম মন্ত্র পাঠের মধ্য দিয়ে আজকে সভার শুভ সূচনা করবে প্রিয় সমৃদ্ধি দাস। প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োः শ্রিत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय ठाकुर, जय मां, जय स्वामीजी। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এক হাতে কর্ম করো আর আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। কিন্তু কিভাবে আমরা এই পথে চলবো? আমাদের পথ দেখাতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 ঘটিকায় মাতাজি উপস্থিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজির জীবনের পাঠে নিয়ে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই পুস্তক থেকে মা আমাদের পাঠ করে শোনান, ব্যাখ্যা করে শোনান। সকল সতৃমণ্ডলীর পক্ষ থেকে প্রণাম জানিয়ে মাকে পাঠ করার অনুরোধ রাখছি। প্রণাম। জয় মা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। সকলকে আগামী বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানন্দ মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्ने गाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीला रामकृष्ण समगाय यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीपुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानन्द प्रेमानन्द चान्नैवैष पार्षदयः रामकृष्ण गत प्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। रामकृष्ण प्रणमाम्यहम्। रामकृष्ण प्रणमाम्यहम्।
ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের উপদেশাবলী পাঠ করতে করতে আমরা গতদিন প্রায় 89 পৃষ্ঠা পার করে 90 পৃষ্ঠার প্রথম অধ্যায় বা প্রথম প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফ দিয়ে শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শুরু হবে। সেখানে মহারাজ আমাদের বলছেন, মন সর্ষের পুঁটলির মতো। সর্ষের পুঁটলি খুলে গিয়ে ছড়িয়ে পড়লে কুড়িয়ে তোলা যেমন শক্ত, বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে পড়বে তখন সেই মনকে গুটিয়ে এনে ঈশ্বরীয় বিষয়ে লাগানো তেমন শক্ত। তাই তোদের বলি, ছড়িয়ে যাবার আগে মনটা গড়ে নে, গুটি পাকা করে নে। এরপর বেশি বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে যাবে তখন সৎভাবে মন লাগাতে খুব বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে। 16 বৎসর থেকে 30 বৎসরের মধ্যে যা করার করে নিতে হবে, তারপর হবার আশা বড় কম। এখন শরীর মন বেশ ফ্রেশ অর্থাৎ সতেজ আছে। এই সময় একটা প্রিন্সিপাল বা উদ্দেশ্য ঠিক করে নিয়ে খাটতে হয়। এই বয়সে মনে যে ছাপ বদ্ধমূল হবে সেইটি সারা জীবনের সম্বল হয়ে যাবে। অর্থাৎ মহারাজ আমাদের এখানে বলছেন যে মন আমাদের সমস্ত আধ্যাত্ম জগতে প্রবেশ এবং আধ্যাত্ম জগতে এগিয়ে চলা সবটাই নির্ভর করে কিন্তু আমাদের মনের ওপর। এই মনটাই কিন্তু সব। এখন যদি বলি যে না, মনটা বাদ দিয়ে জাগতিক বিষয় বা আমার শরীর সবটাই আমার কন্ট্রোলে আছে ইত্যাদি, কিন্তু যদি শরীরের মধ্যেই মনের বাস, শরীরটা যদি না থাকে তাহলে মনটাও থাকবে না। তার মানে শরীরটাকে সুস্থ রাখা যেমন দরকার, আর সেই শরীরের মধ্যে মনটাকে সুস্থ রাখাটাও তেমন দরকার। অর্থাৎ শরীর মন দুটোই সুস্থ রাখাটা আমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে সুস্থ শরীরেই সুস্থ মনের বাস, না মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকে। এইটা একটা বিশেষ প্রশ্নের একটা আমাদের কাছে অবকাশ থেকে যায় যে শরীরে সুস্থ মন, যদি শরীর সুস্থ থাকে তাহলে কি শরীর সুস্থ থাকে, না শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। তাহলে বলা যেতে পারে একে অপরের পরিপূরক, মানে অর্থাৎ শরীর মন দুটোকে একসঙ্গে সুস্থ রাখাটা আমাদের প্রয়োজন। তাই শরীর সুস্থ রাখার জন্য আমাদের যতটুকু যা যা প্রয়োজন সেগুলো আমাদের প্রয়োজন। অর্থাৎ সেইটা কিন্তু আমাদের বিলাসিতা নয়, কখনোই সেটা বিলাসিতা নয়, কিন্তু সুস্থ রাখার জন্য অর্থাৎ শরীরটাকে এমন রাখতে হবে যা আমাদের সাধন পথে সহায়ক হবে। আর তারপর হচ্ছে মন। এবার মনটাকে সুস্থ রাখাটাই সব থেকে বেশি কঠিন। সুস্থ সময় মতো খাওয়া দাওয়া, নিয়মানুবর্তিতা ইত্যাদির মধ্যে দিয়ে চললে পরে শরীর সুস্থ থাকে, কিন্তু মনটাকে সুস্থ রাখতে গেলে কিন্তু এতটুকু ঢিলে দিলে চলবে না। অর্থাৎ মনটাকে সবসময় কঠিন শাসনের মধ্যে রাখতে হবে। কঠিন শাসনে থাকলেই সে একটা সময় এই কন্ট্রোলে এসে যাবে। এর আগে একটা জায়গায় মহারাজ বলছেন যে মনটাকে কন্ট্রোলে আনা দরকার। কন্ট্রোলে যদি আসে, নিজের কন্ট্রোলে যদি মন চলে আসে, তখন তাকে তুমি যেভাবেই চালনা করো না কেন, যে পথেই তাকে যেতে বলো না কেন, সে সেই পথেই যাবে। সে মন নিয়ে যখন কারবার, বলছেন মনটা কেমন না সর্ষের পুঁটলি। একটা পুঁটলির মধ্যে যদি সর্ষে নিয়ে নেওয়া হয়, কোনো কারণে সর্ষের পুঁটলিটা ফেটে গেল, কি হবে? সঙ্গে সঙ্গে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে কোথায় কোথায় যে সে গিয়ে ছড়িয়ে পড়বে সেটা আমাদের পক্ষে কুড়িয়ে আনা প্রায় অসম্ভব। যতই সেটাকে হয়তো ঝাড়ু দিয়ে একটা জায়গায় করা হলো, ভাবলাম সব কটা সর্ষের দানা বোধহয় আমার হাতে চলে এসেছে, আবার গুছিয়ে রাখবো। দিনের পর দিন যখন যেতে থাকবে দেখা যাবে কোথা থেকে একটু 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 করে দানা যেন বেরিয়ে আসছে। ঝাড় দিতে গিয়ে দেখা যাবে, কুড়িয়ে পাওয়া যাবে, এইরকম। তাই জন্য এই সর্ষের দানাটা একটা উদাহরণ যে সেটা মনটা কিন্তু আমাদের কন্ট্রোলে রাখার দরকার। আমরা সারা দিন
বিভিন্ন কাজ, বিভিন্ন চিন্তার মধ্যে মনটাকে আমরা ছড়িয়ে রেখে দিই। আর তারপরেই যখন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা আমরা জপধ্যানে বসি, তখন মনে করি যে এই তো জপধ্যানে বসছি, এক্ষুনি বোধহয় কন্ট্রোলে এসে সঙ্গে সঙ্গে আমরা এমন ধ্যানের গভীরে ঢুকে যেতে পারবো যে একদম সমাধি অবস্থায় চলে যেতে পারবো। কেন, কি করে সম্ভব? প্রত্যেকটা কণা, মনের প্রত্যেকটা কণা এইভাবে কুড়িয়ে 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 সামনে আনাটা প্রায় অসম্ভব। ভাবলাম চলে এসেছে, আবার কোথা থেকে একটা ক্ষুদ্র চিন্তা মাথাচাড়া দিয়ে দাঁড়ালো, আর সেই চিন্তাটাকে কেন্দ্র করে বিভিন্ন রিপুগুলোকে মাথাচাড়া দিয়ে দাঁড়ালো, আমরা বুঝতেও পারবো না। তার জন্য মহারাজ বলছেন যে একটা উদ্দেশ্য নিয়ে খাটতে হবে, একটা উদ্দেশ্য দরকার, জীবনে একটা উদ্দেশ্য রাখা দরকার। ঠাকুর যেমন বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থাৎ একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এগোতে হবে, যে জীবনে এসেছি যখন, মানুষ জন্ম পেয়েছি যখন, একটা উদ্দেশ্য আমার দরকার। অর্থাৎ সেই উদ্দেশ্য কি? হয় ঈশ্বর লাভ করব, না হলে ঈশ্বরের দিকে এগোনোর পথটাকে পরিষ্কার করে রাখবো অন্তত এই জীবনে, পরের জীবনে যত কিছুটা এগিয়ে থাকা যায়। কিন্তু ঈশ্বর লাভ করার উদ্দেশ্যটাই রাখবো। এই জীবনে যদি ঈশ্বর লাভ হলো হলো, না হলে অন্তত কিছুটা তো এগিয়ে থাকা গেল, পরের জীবনে তো হয়তো আরেকটু কম পরিশ্রম করে তাকে পাওয়া যেতে পারে, কি তারপরের জন্য। এইটা হচ্ছে উদ্দেশ্য। তারপর বলছেন যে 16-17 বছর খুব করে খাটতে হবে। যারা খুব অল্প বয়সী তাদের দিকে মহারাজ বিশেষ করে বলছেন যে যারা খুব অল্প বয়সী তাদের 16-17 বছরে মানে খুব করে খাটতে বলছেন। আর কারণ এই বয়সে সতেজ মনটা সতেজ থাকে, সমস্ত সংসারের ওই বিভিন্ন কাজে বা বিভিন্ন দায়িত্বের মধ্যে সে আবদ্ধ হয়ে যায় না, তাই সে অনেকটাই মুক্ত থাকে। তাই বলছেন এই বয়সটায় কাজে লাগিয়ে দাও। তার মানে কি, যাদের 16 থেকে 30 বছর পেরিয়ে গেছে তাদের আর কিছু হওয়ার নেই? আমরা তো 16 নয়, আমাদের তো মাত্র হয়তো কয়েকজনের কয়েকটা বছর, কারোর 10 বছর, কারোর 5 বছর, কারোর 3 বছর হয়তো আমরা এই পথের যাত্রী হয়েছি, অর্থাৎ আমাদের নবজন্ম হয়েছে এই পথে। তো 16 তো অনেক দূর, হয়তো আমরা কেউ 5 বছরে আছি এখন, কেউ 10 বছরে আছি, কেউ 15 বছরে আছি, কেউ হয়তো 16 বছরে পড়েছি মাত্র, টিনেজার এই পথে। তাই আমাদের হতাশ হয়ে লাভ নেই, 30 হতে এখনো অনেক দেরি। আমরা হাঁটতে শুরু করব, খাটবো, একেবারে মন প্রাণ দিয়ে খাটা। শরীরের বয়সটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মনের বয়সটা। মনের বয়সটা যদি আমাদের এখনো 16 পর্যন্ত যায়নি, 16 অব্দি আমরা পৌঁছইনি, যাচ্ছি, তাহলে আমাদের মন তো আরো বেশি সতেজ। আমরা 10 বছর, 5 বছর, 15 বছর, 13 বছরের সব ছোট ছোট বাচ্চারা মাত্র হাঁটতে শুরু করেছে এই পথে, তাহলে আমাদের তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। এরপর বলছেন এখন থেকে লেগে যা, অর্থাৎ যেই মুহূর্তে আমরা এই কথাগুলো শুনছি সেই মুহূর্ত থেকে লেগে যা। এই বয়স থেকে খেটে খুঁটে যদি মনের একটা গড়ন করতে পারিস, তাকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য ঠিক করে নিতে পারিস, তাতে ঠিক ঠিক মন লাগাতে পারিস, তাহলে এমন সুন্দরভাবে তোর জীবন গড়ে যাবে যে কিছুতেই সংসারের দুঃখ কষ্ট নিরানন্দ তোকে আর স্পর্শ করতে পারবে না। কেবল আনন্দ, অপার আনন্দ, আনন্দ আনন্দ অপার আনন্দের অধিকারী হবি। এখানে বলছেন যে ঠিকঠাক মতো এই শুরুতেই যদি আমরা একেবারে তার কে পাবো বলে লেগে পড়তে পারি, এই যে এখানে বলছেন না যে এই বয়সে খেটে খুঁটে লেগে পড়তে হবে, তাকে লাভ করব, তার কাছে যাব, তার সান্নিধ্য উপভোগ করব এবং শুধু আনন্দে ডুবে যাব। কি আনন্দে? ভগবত আনন্দে ডুবে যাব। এই আনন্দে যদি ডুবে যেতে চাস তাহলে এখন থেকে খেটে খুঁটে লেগে পড়। এরপর মহারাজ কি বলছেন, মানুষ কি চায়? আনন্দ, আনন্দ পাওয়ার জন্য কত দৌড়দৌড়ি করে, কত মতলব করে, কত চেষ্টা করে, তবু পায় কি? আনন্দ পাবে বলে নানা রকম চেষ্টা ও মতলব করে একটা কিছু করলে সেখানে ধাক্কা খেয়ে আবার একটা মতলব করে, এই রকম করে সারা জীবন কেটে যায়। আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না। সারা জীবন কুলির মতো বাজে খেটে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে এ সংসার থেকে চলে যায়।
শুধু আসা যাওয়াই সার হয়। উদ্দেশ্য হারিয়ে মিছে সুখের পেছনে দৌড়লে এই অবস্থা ছাড়া আর অন্য অন্য আর কিছু আশা করা যায় না। আসল আনন্দ পেতে হলে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে তাতে 16 আনা মন দিতে হবে। তার দিকে মন যদি যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে। আর সংসারের দিকে, ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে। অর্থাৎ এখানে মহারাজ বলছেন যে আমরা সারা জীবন ধরে কি খুঁজি? আনন্দ খুঁজি। কি আনন্দ খুঁজি? আনন্দটার প্রকৃতি কেমন আমরা কিন্তু জানি না। না, এমন কিছু করতে চাই যেটা সর্বক্ষণের আনন্দ। আর সেই আনন্দটা খুঁজতে গিয়ে আমরা কি করি? জাগতিক ভোগ বাসনার বস্তুগুলোকে, বিষয়গুলোকে আঁকড়ে ধরি আর ভাবি এই আনন্দটা আজকে পেলাম, এইটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দটা বোধহয় আমার কাছে থাকবে। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আনন্দ, যে আনন্দ পেলে আর অন্য আনন্দ সব আলুনি লাগে, যে আনন্দটা দীর্ঘকাল অর্থাৎ দীর্ঘস্থায়ী, অর্থাৎ দীর্ঘস্থায়ী বলবো না, চিরস্থায়ী, অর্থাৎ ভগবত আনন্দ, ঈশ্বরের সান্নিধ্যের আনন্দ, তাকে পাওয়ার জন্য যে আমি চেষ্টা করছি সেই আনন্দ, সেই আনন্দটাই একমাত্র চিরস্থায়ী আনন্দ, যেটা আমাদের সঙ্গে করে শেষ নিঃশ্বাস পর্যন্ত যাবে। কিন্তু আমরা সেটা বুঝি না, ভুলভাল জায়গায় ভুলভাল জিনিসপত্র, ভুলভাল বিষয়কে সে আনন্দটা খুঁজতে পারি। ফলে কি হয়? সেই আনন্দটা পাই, ক্ষণিক থাকে। জাগতিক বিষয় তো, সে তো ভঙ্গুর, চলছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। যেটা সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেইটার মধ্যে আনন্দ খুঁজে আঁকড়ে ধরতে চাই, ভাবে এটাই একমাত্র আনন্দের পথ। কিন্তু বারে বারে আমরা ক্ষত বিক্ষত হই। ক্ষত বিক্ষত হয়ে 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 যখন দেখি এই আনন্দগুলো ক্ষণিকের আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে, তখন আমরা বিরক্ত হই। আবার কিন্তু সেই আনন্দই খুঁজতে যাই কোন বস্তুগুলোর মধ্যে? ওই বস্তুগুলোর মধ্যে। তাই বলছেন এইটা প্রকৃত আনন্দ নয়। সারা জীবন কুলির মতো বাজে খেটে একটা খুব দামি একটা গাড়ি বা একটা খুব দামি একটা পোশাক, মনে হলো এই পোশাকটা আমি পেলে বোধহয় জীবনের চির আনন্দ লাভ করে ফেলতে পারবো। পোশাকটা কেনার জন্য আমার অনেকগুলো টাকা দরকার, বা এই গাড়িটা কেনার জন্য আমার অনেকগুলো টাকা দরকার। সেই জন্য কি করলাম? গরু গাধার মতো সারা দিন কায়িক পরিশ্রম করে যাচ্ছি, টাকাটা অর্জন করতে হবে, ওই আনন্দের বস্তুটাকে আমাকে ক্রয় করে বাড়িতে আনতে হবে, ওটাকে সুখ ভোগ করতে হবে, ওটা দিয়ে করে যাচ্ছি একেবারে পরিশ্রম, বলছেন যে কুলির মতো কেটে যাচ্ছি। সেটা আনা হলো, সেটা সেটা গাড়ি বা পোশাক যেটাই হোক, সেটার জন্য টাকা জোগাড় হলো, সেটা আনা হলো, আনার পর সেটা কিছুদিন ভোগ করা হলো। কতদিন কতদিন ভোগ করা হবে? একদিন তো সেটা ক্ষয় হতে থাকবে, অথবা একটা সময় তো সেটার প্রতি বিতৃষ্ণা আসবে, বা একটা সময় তো সেটা পুরনো হয়ে যাবে। পোশাকটা পরতে পরতে পুরনো হয়ে গেল, আর ভালো লাগছে না। গাড়িটা চড়তে চড়তে পুরনো হয়ে গেল, বা গাড়িটা আনবা বা কিনে আনার সময় যে আনন্দটা ভেবেছিলাম জীবনের সব আনন্দ পেয়েছি, সেইটা কি একেবারে শেষ দিন অবধি ওটা বজায় থাকছে? থাকছে না, শেষ হয়ে গেল। গাড়িটার একটা ইঞ্জিনটা বসে গেল, খোলসটা ভালো রইলো, ইঞ্জিনটা বসে গেল, তার পেছনে সেইটাকে আবার ঠিক করার জন্য এতগুলো টাকার প্রয়োজন। পোশাকটা এত সুন্দর পোশাক ছিঁড়ে গেল, সেইটাকে আবার রিপেয়ার করার জন্য এক গাদা টাকা খরচা। খুব ভালো লাগে না, এই আনলাম আবার এইটার জন্য এতগুলো টাকা খরচা করতে হচ্ছে। আনন্দটা কোথায় গেল? ওটাকে মেনটেন করতে সময় চলে গেল, কিন্তু যেই আনন্দের আশায় এনেছিলাম সেই আনন্দটা পাওয়াটা কিন্তু অনেক দূরে চলে গেল। এইটা হলে আনন্দ পাবো। আমরা কি করি? আমাদের আনন্দটাকে অনেক সুদূরে পাঠিয়ে দিই, সুদূর প্রসারী পরিকল্পনা করি, এই 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 করবো তাহলে আমি আনন্দ পাবো। কিন্তু যখন এই এই করে আনন্দের কাছে পৌঁছাই, তখন সেই বস্তুটা পেলে যতটা আনন্দ হতো ততটা আনন্দ কিন্তু আমাদের আর হয় না। কিন্তু ঈশ্বর লাভের ক্ষেত্রে যদি সেইটা থাকে যে ঈশ্বর লাভ করলে আমার আনন্দ হবে, এবং ঈশ্বর লাভ করার পথটা যে চলেছি সেই পথটা আমি আনন্দ করতে 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 তার দিকে যাব, তাহলে কিন্তু আনন্দটাকে আমরা শুধরে পৌঁছই না।
সঙ্গে সঙ্গে আনন্দ করতে করতে আনন্দময়ের কাছে পৌঁছয়। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে। একটি গুবরে পোকা আর একটি মৌমাছির খুব বন্ধুত্ব হলো। গোবরে পোকাটা তো সব সময় গোবরের মধ্যেই থাকে, গোবর গোবর খায়, গোবর মাখে, গোবরের মধ্যেই সারাক্ষণ বুঁদ হয়ে থাকে। আর মৌমাছি, সে তো মধু পান করে, সে তো মধুকর, সে মধু খায়, মধুর মধ্যে ঘুমিয়ে পড়ে, ফুলের রেণু গায়ে মাখে, সকালে উঠে আবার ফুরফুরে হাওয়ার মধ্যে এক ফুল থেকে আরেক ফুল ঘুরে বেড়ায়, যখন খিদে পায় পেট ভরে মধু খায়, ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আবার ওঠে। গোবরে পোকাও তাই। গোবরে পোকা গোবর থেকে ঘুম থেকে ওঠে, খিদে পায় গোবর খায়, গোবরের গন্ধ একেবারে উম, মন প্রাণ ভরে গন্ধ নেয়, আবার ঘুমোয়, গোবরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তা একদিন গোবরে পোকা তার বন্ধুকে বলছে যে এই যে তুমি উড়ে উড়ে একটা ফুল থেকে আরেকটা ফুলে যাও, একটা ফুল থেকে আরো আনন্দ পাও। তখন বলছে হ্যাঁ, খুব আনন্দ পাই, খুব ভালো লাগে, মধু তো, মধুর স্বাদ আর স্বাদ যে কি সেটা তুমি পেলে না। তখন গোবরে পোকা বলছে না না, আমি এই গোবরেই ভালো আছি, এই গোবর খাই, গোবর মাখি, গোবরের গন্ধ একেবারে মন প্রাণ জুড়ে আমার রয়েছে, এই তো তাতে কি তুমি আনন্দ পাও? তা আনন্দ পাই না, এটাই আমার যেন একটা অভ্যস্ত হয়ে গেছে, তা আনন্দ করতে ইচ্ছে করে না। হ্যাঁ, আনন্দ পেতে ইচ্ছে করে, চলো আজকে তোমাকে আনন্দের সাগরে নিয়ে যাব। গোবরে পোকা বললো ঠিক আছে চলো, বন্ধু বলছে যখন যাই, বন্ধুকে খুব ভালোবাসে। বন্ধু নিয়ে গিয়ে তাকে একটা বাগানের মধ্যে সব থেকে উৎকৃষ্ট যে ফুলটা, সেই ফুলের ওপর তাকে ছেড়ে দিল, বললো এর মধ্যে তুমি প্রাণ মন প্রাণ ভরে মধু খাও। গোবরে পোকা গেল, গিয়ে একটু মধু খাচ্ছে, বলছে কি মধু খাচ্ছো? বলছে ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, মিষ্টি মিষ্টি স্বাদ, ভালো লাগছে না? ঠিক আছে, ওই আমি ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আনন্দ পাচ্ছো? বলছে হ্যাঁ, ওই আর কি আনন্দ পাচ্ছি, অল্প অল্প। তাহলে কি মনে হচ্ছে, গোবরটাই ভালো ছিল না এটা ভালো? বলছে গোবরটাও ভালো ছিল, এটাও ভালো, একটা হলে কোনটা চাই, গোবর চাই না মধু এই ফুলটা চাই? বলছে দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে, আমার এইটাই হতে হবে, এমন কোনো কথা নেই। তখন ওই মধুকর বন্ধু বুঝতে পারলো যে গোবরে পোকা ঠিক সঠিক জিনিসের আশ্বাসটা সে এখনো পায়নি। এ বলে এই তখন ওকে বললো যে চলো, তোমাকে আরো একটা আরো আনন্দের সাগরে তোমাকে নিয়ে যাই। বেশ চলো। এইবার দুজনে মিলে সুন্দর উঠতে উঠতে এক বিশাল বড় পদ্মের সরোবর, সেই পদ্ম সরোবরে নিয়ে গিয়ে মধুকর সর্বোৎকৃষ্ট যে পদ্ম এবং সব থেকে বড় যে পদ্ম তার উপর গোবর পোকাকে বসিয়ে দিল। বলছে এই নাও, এইটা এইবার তুমি প্রাণ মন ভরে যে আনন্দর খোঁজ করছিলে, সেই আনন্দটা তুমি পাবে। ও বলল আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে মধু খাও তুমি। মধুর গন্ধ পাচ্ছো, রেণুর গন্ধ পাচ্ছো, পদ্মের গন্ধ পাচ্ছো? বলছে কোথায়, না তো। তো কি পাচ্ছে? বলে আমি তো গোবরের গন্ধ পাচ্ছি। পদ্ম দেখতে পাচ্ছ, এত সুন্দর পদ্ম ঝলমল করছে চারিদিকে, এত সুন্দর তার রং, এত সুন্দর তার সুন্দর আঘ্রাণ নাও, মন প্রাণ ভরে আঘ্রাণ নাও, এত সুন্দর তার পদ্মের গন্ধ, কিছু পাচ্ছ? বলে না। তো তুমি কি পাচ্ছ? বলছে আমি তো চারিদিকে শুধু গোবর দেখতে পাচ্ছি। আর কি গন্ধ পাচ্ছ? গোবরের গন্ধ পাচ্ছি। মুখে কিসের স্বাদ পাচ্ছ? শুধু গোবরের স্বাদ পাচ্ছি। বলছে সে কি কথা? তখন মৌমাছিটি দেখছে, মধুকর দেখছে যে সেই গোবরে পোকাটি তার বন্ধুর ওপর পুরোপুরি ভরসা করতে পারেনি। তাই সে কি করেছিল, সে চোখে মুখে নাকে খুব করে গোবর মেখে এসেছিল, আর মুখে করে বেশ কিছুটা গোবরও নিয়ে এসেছিল। ভেবেছিল কোথায় যাব, কি করব, খেতে পাবো না, প্রাণেই মরতে হবে, সেই জন্য সেইগুলো নিয়ে এসেছিল। তার চোখে গোবরের প্রলেপ, নাকে গোবরের প্রলেপ,
মুখে মুখ ভর্তি গোবর। তখন বলছে এ কি করেছো? বলছে আমি তো ভাবলাম যে যদি প্রাণে মরতে হয় তাই জন্য গোবরটা সঙ্গে করে নিয়ে এসেছি। তাই যেখানে তাকালে সে গোবরই দেখতে পাচ্ছে। তারপরে খাওয়ার সময় সে গোবরেরই স্বাদ পাচ্ছে, গন্ধ আঘ্রাণ নেওয়ার সময় সে গোবরেরই গন্ধ পাচ্ছে। বলছে করেছোটা কি? চলো, এই দেখো কত সুন্দর গঙ্গা, পতিত পাবনী গঙ্গা বয়ে যাচ্ছে, চলো আমরা এতে স্নান করি। দুজনে মিলে তাতে স্নান করলো। বলছে এইবার চলো। স্নান করে গোবর সম্পূর্ণ পরিষ্কার হয়ে এইবার গোবরে পোকা সেই পদ্মের ওপর গিয়ে বসলো। সে বলছে এইবার দেখো, এবার তুমি পেট ভরে মধু খাও, আনন্দ করো, আনন্দের সাগরে ডুবে যাও। কিন্তু গোবর খেতে খেতে সেই গোবরে পোকার ঠোঁটটা বা ছুঁচ যেটা মুখের যেটা হোলটা, সেটা হয়ে গেছিল ভোঁতা। সহজে আর ঢুকছে না ফুলের ভেতরে, যেখান থেকে মধু সংগ্রহ, মধু ভাণ্ডে আর ঢুকছে না। বলছে জোর করে ঢোকাও, ওটার মধ্যে একদম চেপে ফুটো করে ঢুকিয়ে দাও। হম। বলছে আমার তো গোবর খেতে খেতে একেবারে ভোঁতা হয়ে গেছে ভুলটা, কি করে ঢুকাবো? তখন বলছে সজোরে, খুব কষ্ট হবে, তোমার ব্যথা লাগবে ভুলে, কিন্তু তোমাকে ঢোকাতে হবে, সজোরে ফোটাও। সে তার বন্ধুর কথা মতো সজোরে তার মধ্যে ফুটিয়ে দিয়েছে। ফুটিয়ে দেওয়ার পর সেই মধু ভাণ্ড থেকে হুড় করে সেই মধু তার ভেতরে প্রবেশ করছে। সে মন প্রাণ ভরে মধু খাচ্ছে, মধুর গন্ধ শুকছে, মধুর মধ্যে ডুবে গিয়ে সে একেবারে আপ্লুত হয়ে একদম বিভোর হয়ে গেছে। তখন মধুকর ওকে জিজ্ঞেস করছে যে কি তোমার ভালো লাগছে, কেমন আনন্দ পাচ্ছো? বলছে এই আনন্দ আমি আর মুখে বলতে পারছি না। কেমন লাগছে? বলছে আমি, তার আর কথা বলার মতো শক্তি নেই। সে ওই মধু খেতে খেতে, মধুর আঘ্রাণ নিতে নিতে, মধুর গন্ধে, মধুর চারিদিকে মধুর সমুদ্র দেখতে দেখতে সে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ভোর হয়েছে, মন্দির থেকে একজন তপস্বী এসেছেন। এসে সর্বোৎকৃষ্ট যে পদ্মটা সরোবর থেকে তুলে নিয়ে মন্দিরে রেখেছেন। রেখে এবার মৌমাছিটি তো সেটার ভেতর ঘুমিয়ে পড়েছে, সে আর দেখেনি, তার আর খেয়ালও নেই। আর তপস্বী যে, সেও দেখেনি। সে কি করেছে, সেই পদ্ম ফুলটিকে মহাদেবের মস্তকে স্থাপন করে পূজা করেছেন। সেই সময় মৌমাছিটির, এই গোবরে পোকাটির ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখছে যে সে মহাদেবের মস্তকে স্থাপিত হয়ে আছেন। বলছেন ভগবান, আমার এত ভাগ্য যে তুমি মহাদেবের মস্তকে আমাকে স্থাপন করলে। এত ভাগ্য, এত সুন্দর, এত আনন্দ, যে এই আনন্দের স্বাদ আমি আগে তো কখনো পাইনি। বলতে বলতে সে একদম আবার সেই আনন্দে বিভোর হয়ে একদম ডুবে গেছে, আনন্দে বিভোর হয়ে ডুবে গেছে। এরপর সেখান থেকে সেই ফুলটিকে, সন্ধে হয়ে গেছে, ফুলটি শুকিয়ে গেছে, সেই ফুলটিকে কোথায় ফেলা হয়েছে? গঙ্গার জলে। যখন গঙ্গার জলে সেই ফুলটি ভাসতে ভাসতে যাচ্ছে, তখন আবার মধুকর গোবরে পোকাটির হুঁশ এসেছে। সে দেখছে সে গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে, চারিদিকে মলয় বাতাস বইছে, আর গঙ্গার জল ঠান্ডা পবিত্র গঙ্গার জলের ওপর দিয়ে সে ভাসতে ভাসতে চলছে। আর মধুকর বন্ধুটি সে দেখছে, আরে সন্ধ্যা হয়ে গেছে, আমার বন্ধু কোথায় গেল? সে দূর থেকে দেখছে যে ওই পদ্মের মধ্যে মধুকর ওই গোবরে পোকাটি ভাসতে 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 চলে যাচ্ছে। সে তখন দূর থেকে বন্ধু 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 বলে চিৎকার করছে, তুমি কোথায় চলে যাচ্ছ? তখন সেই বন্ধু অর্থাৎ গোবরে পোকাটা তাকে উত্তর দিচ্ছে যে বন্ধু, তুমি প্রকৃত বন্ধুর মতো কাজ করেছো। ছিলাম কোন গোবরে, গোবরের গন্ধ, গোবর খেতাম, গোবর পান করতাম, গোবরে ডুবে থাকতাম। সেখান থেকে তুমি যে আনন্দের সাগরে আমাকে ফেলেছো, আমি এই সাগরে আর পেছন দিকে যেতে চাই না। এবার আমি এই আনন্দের সাগরের দিকে চলেছি, আনন্দের আনন্দময়ের কাছে চলে যাচ্ছি। আর তুমি আমাকে পেছন থেকে ডেকো না, আমি আর তোমাকে সাড়া দেবো না। এইটা যেন আমাদের মতোই, আমরা যখন এই দিকে আসতে না চাই, ধর্মপথের দিকে না আসি না, তখন একরকম, কিন্তু যখন ওই ধর্মপথে আমরা এসে পড়ি,
সেই মধুর ওপর, পদ্মের ওপর এসে পড়ি, প্রথমে আমাদের চোখে মুখে নাকে সমস্ত সংসার জাগতিক বিষয়গুলো এমন ভাবে আচ্ছাদিত হয়ে থাকে যে আমরা ওই বাইরে যে কোথাও আনন্দ আছে সেটা বুঝতে পারি না। ওইটাই আনন্দ বুঝি, ওটাই বুঝি, ওখানেও সংসার, এইখানেও সংসারের নানান আনন্দ, জাগতিক আনন্দগুলো খুঁজতে চেষ্টা করি। কিন্তু যখন ওই আস্তে আস্তে সাধু সঙ্গ, ধর্ম প্রসঙ্গ করতে করতে সেগুলো আমাদের ওই গঙ্গা জলের মতো সেগুলো যখন পরিষ্কার হয়ে যায়, তখন আমরা সেই যে ওই গোবরে পোকার মতো আমরা দেখতে পাই যে সেইখানে কত সুন্দর পদ্ম, বিশাল সেই ধর্মের যে জগৎ, আধ্যাত্মিক জগৎটা যে কত সুন্দর আমরা বুঝতে পারি। আমাদের বুদ্ধিটা জাগতিক বস্তুর ক্ষেত্রে সাংসারিক বুদ্ধি করতে করতে জাগতিক বুদ্ধি খাটাতে খাটাতে এমন বোতা হয়ে যায় যে প্রথমে আমাদের আধ্যাত্মিক বুদ্ধি বা আধ্যাত্মিক মতামত বা আধ্যাত্মিক এই যে আচার আচরণ বা বিশ্বাসটা সহজে আমাদের হয় না। যেমন গোবরে পোকাটার হুলটা ভোতা হয়ে গিয়েছিল, কিন্তু যখন ওই হুলটা সে কষ্ট হলো, তার ব্যথা হলো, জোর করে সে মধুভাণ্ডতে ঢুকিয়ে দিল। অর্থাৎ আমরা যখন যদি কষ্ট করে একটু চেষ্টা করে আমাদেরকে সংযমের মধ্যে দিয়ে আধ্যাত্মিক জগতের মধ্যে আমাদের মনটাকে নিবিষ্ট করতে পারি, প্রথম দিকে কষ্ট হয়, এখানেও মহারাজ বলছেন যে প্রথম দিকে দুঃখ হবে, তারপর যে আনন্দটা আমরা পাই সেই আনন্দ কিন্তু এই দুঃখ কষ্টের সম্পূর্ণটা ভুলিয়ে দেয়। তারপর যখন সেই মধুর আস্বাদ পেয়ে সেই গন্ধে সেই আনন্দে আমরা ডুবে যাই, আনন্দের সাগরে, অধ্যাত্ম সাগরে ডুবে যাই, তখন আমাদের কিন্তু আর অন্য কিছু ভালো লাগে না। তখন খালি মনে হয় সেই গোবরে পোকার মতো যে এবার আনন্দময়ের সঙ্গে আমি মিলিত হওয়ার জন্য এগিয়ে যাব। তখন এই জাগতিক বস্তুগুলো আমাদের আর টানে না, আর তার মধ্যে আমরা আনন্দ খুঁজতে কিন্তু যাই না। কিন্তু প্রথম চোটে এই করে নিতে হবে। সারা জীবন কুলির মতো খাটছি আমরা, যেখানে বলছেন যে শুধু আশা যে আনন্দ পাবো, কিন্তু আনন্দটা ওইখানে রয়েছে। তাই প্রথম দিকে একটু খাটতে হবে, প্রথম দিকে একটু কষ্ট হবে, মনে হবে মনটা বসছে না, মনে হবে মনটা কিছুতেই কন্ট্রোলে আসছে না। কিন্তু কষ্ট করে যদি একবার আমরা সেই পথে চলে যেতে পারি বা সেই দিকে মনটাকে ঘুরিয়ে দিতে পারি, তখন কিন্তু সেই আনন্দ, যে আনন্দ সারা জীবন ধরে আমাদের খোঁজা, সেই আনন্দটা কিন্তু আমরা খুঁজে পাই। আজকে এই পর্যন্তই। যদি কারোর কিছু প্রশ্ন থাকে করা যেতে পারে। এতক্ষণ আমরা মায়ের পাঠ ও আলোচনা শুনলাম। এবার মায়ের নির্দেশ মতো যার প্রশ্ন আছে আনমিউট করে একে একে মায়ের কাছে করুন। প্রশ্ন আছে কিছু? হ্যাঁ মা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে গল্পটা শুনলাম, ভীষণ ভালো লাগলো। এখন মা আমার যে সমস্যাটা হচ্ছে, মানে আপনি না মা আমার কাছে মানে একদম আমার মায়ের মতো, মানে যে মাকে আমি চোখে দেখতে পাই, মা শারদাকে তো ডাকছি মায়ের কোলে, মানে ভীষণ কষ্টের সময় যখন মাকে বলছি মামা মামা এটা ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, তখন মা ঠিক কোনো না কোনো ভাবে ঠিক করে দিচ্ছেন, সেটা আমার মনে বল দিয়েই হোক বা যেভাবে। তবু মাকে এখনো দেখতে পাইনি মা, কিন্তু আপনাকে তো দেখতে দেখতে পাচ্ছি এবং আপনার কাছে সবকিছু বলে খুব আনন্দ পাচ্ছি মা। তো আমি এইখানে এসেছি, আগে লকডাউনের সময় সব জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছিল। ছোটবেলা আমার মায়ের সঙ্গে ঠাকুর মন্দিরে যেতাম, কালীবাড়ি যেতাম, ঠাকুরের আশ্রমে যেতাম। হ্যাঁ, কিন্তু এখন সব বন্ধ। এর মাধ্যমে এসেছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন তো আবার লকডাউনে সব খুলে গেছে, আমি আর সেভাবে সময় দিতে পারছি না। আমি হয়তো মনস্থির করছি যে ঠাকুরের এই বইটা একটুখানি পড়বো, ঠাকুরের এই গানটা একটু তুলবো, কিন্তু সেই পিছু টান তো আমাকে করছেই, মানে আমাকে সাড়া দিতেই হচ্ছে পিছু টানে। আমি না টাইম করতে পারছি না, তার ফলে মনটা আমার ভীষণ ব্যগ্র হয়ে যাচ্ছে, বিচলিত হয়ে যাচ্ছে মা। আমি কি করি এই সময়? অনেকেরই এটা হচ্ছে, মানে দিদিদের সাথে কথা বলছি, তারাও বলছে টাইম দিতে পারছি না, আমাদের বড় কষ্ট হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি করি মা, পিছু টান যে রয়েইছে, সংসারের পিছু টান। দেখো, পিছু টান তো তোমাদের সংসার কাউকে সময় করে দেয় না, মাকেও দেয়নি। মায়ের যে সংসার ছিল সে তো বিশ্ব সংসার, তারপরেও মা তো ভাইদের সংসারের বহু ঝঞ্ঝাট, বহু সমস্যা, সবটাই তাকে সামলাতে হয়েছিল।
তাই সংসার কখনো আমাদেরকে সময় করে দেবে না যে তুমি যাও ধ্যান জপ করো, যাও যে তুমি এখন এই সময়টা ঈশ্বরের সঙ্গে সান্নিধ্যে কাটানোর চেষ্টা করো, এই সময়টা কখনো দেবে না। আর এই যখনই এই সমস্যাগুলো বাড়বে বা এই টানটা বাড়বে, তুমি মনে করছো যে এটা টানছে, যখনই ধ্যান জপ করতে বসছি পেছন থেকে ডাকছে যে মা খেতে দাও বা এইটা করো ওটা করো, এইটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আমাদের জীবনে আধ্যাত্মিক পথে যে যত এগোবে তার এই বাধাগুলো তত বেশি আসবে। তিনটে বাধা আমাদেরকে সবসময় থাকবেই এটা, এবং এই বাধাগুলো অতিক্রম করাটাই কিন্তু জীবনের তপস্যা। আমি বারবার একই কথা বলি প্রত্যেকবারই, যে এইটাই হচ্ছে আমাদের তপস্যা। আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটে বাধা আমাদের প্রত্যেকটা সময় আসবে। এটাই আমাদের জীবনের চ্যালেঞ্জ। এইগুলোকে উপেক্ষা করে বা এইগুলোকে ওভারকাম করে আমাদের কিন্তু করতে হবে। তুমি বলছো সময়ের সমস্যা, সময়ের সমস্যা সব মায়েদেরই। মায়েদের অনেক দায়িত্ব, অনেক পরিশ্রম সংসারে করতে হয়, সেটা জানি। কিন্তু তৎসত্ত্বেও প্রত্যেকটা জিনিসের যদি একটা নিয়মের মধ্যে ফেলে দাও বা একটা টাইমের আন্ডারে ফেলে দিতে পারো, তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায়। যে সারাদিন তুমি রান্না করছো তো রান্নাই করছো, সারাদিন খেতে দিচ্ছ তো খেতেই দিচ্ছ, সারাদিন তুমি জামা কাপড় কাচ্ছো, ঘর পরিষ্কার করছো, করেই যাচ্ছ, এবং তোমাকে অন্য কেউ এসে বা তোমার সংসারের মানুষ এসে বলবে যে নাও এই সময়টা তোমার ঘর পরিষ্কার করতে হবে না, তুমি গিয়ে ধ্যান জপ করবে, কখনোই করতে বলবে না। কিন্তু তুমি যদি তোমার নিয়মটাকে, তোমাকে তুমি নিয়মে বাঁধো, তোমার সময়টা যদি তুমি ফিক্স করে নিতে পারো, প্রথম দিকে ওই যে প্রথম দিকে কষ্ট হবে, প্রথম দিকে কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। তুমি যদি সময়ে মেনটেন করো যে আমি এতটা থেকে এতটা রান্না করব, এতটা থেকে এতটা কাপড় কাচবো, এতটা থেকে এতটা ঘর পরিষ্কার করব, এতটা থেকে এতটা খাবো, এবার বাকিদের খাওয়ার হয়তো খেতে দিতে হচ্ছে, তারটা তুমি বেড়ে রেখে এসে বসো। তারা বসবে, তাদেরকে সঙ্গে সঙ্গে ওই বেড়ে 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 দিতে হবে তাই নয়, একটা সময় মেনটেন করতে হবে। তুমি যদি সারাক্ষণ অ্যাভেলেবেল থাকো, তাহলে তারা তোমাকে কিন্তু সবসময় অ্যাভেলেবেলই পাবে। সবসময় তুমি অ্যাভেলেবেল হ্যাঁ মা। নও, সবসময় হ্যাঁ, এইটা তোমাকে নিজেকে করতে হবে। বলতে হবে। যে হ্যাঁ আমার হ্যাঁ। দেখ এটা করতে হবে, এটা তোমাকে এই প্রথম প্রথম একটু কষ্ট হবে। যে ছেলে বা মেয়ে খেতে এসেছে, তাকে গরম বেড়ে দেবো না, তারটা বেড়ে ঢেকে রেখে দেবো, হ্যাঁ ঢেকে রেখে দেবে। আর তার যদি মনে হয় সে নিজে একটু বেড়ে নিতে খাবে। মায়েদের মন খুব নরম তো, জানি এটা কষ্ট হয়, কিন্তু ওই যে তুমি সবসময় যদি অ্যাভেলেবেল করে দাও নিজেকে, তাহলে কিন্তু জগৎ তোমাকে সবসময় অ্যাভেলেবেল ভেবে নেবে। এর নিজের জন্য কোনো সময়ের দরকার নেই, আমাদের জন্যই অ্যাভেলেবেল, সেটা নয়। তাদের জন্য তুমি যেমন অ্যাভেলেবেল, ঈশ্বরের জন্য তোমার নিজেকে কিছুটা সময়ের জন্য অ্যাভেলেবেল রাখতে হবে। এই সময় আমি ঠাকুরের সঙ্গে কাটাবো, মায়ের সঙ্গে কাটাবো, এইটা হচ্ছে আমার নিয়ম, এইটা আমাকে মানতে হবে। আমি তোমাদের নিয়মে পালন চলেছি, তোমাদের সমস্ত কিছু আমি করছি, কিন্তু এই সময়টা আমার সময়। কিন্তু সেটা তোমাকে ঠিক করতে হবে, প্রতিদিন সকালে, প্রতিদিন রাতে। এই সময়টা তোমাদের বাবা সব করে দিয়েছি, এই 1 ঘন্টা কিন্তু আমার, সেটা তোমাকে করতে হবে। এটা কিন্তু জগৎ তোমাকে করে দেবে না, কাউকে করে দেয়নি কখনো, কেমন? হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি মানে বুঝতে পারলাম এবারে বিষয়টা। মা আমাকেও না বলতে হবে। আর আমি এবারে চেষ্টা করবো, না আমি বলতে সামনের হবে না, সপ্তাহে বলবো। না, না যে তোমরা বলতে হবে বেড়ে না। খাও। তোমরা তোমরা বেড়ে দিয়েছি, তোমরা এবারে নিয়ে নাও। এখন আমাকে বাবু কিছু বলো না। আমি আধা ঘন্টা ঠাকুরের কাছে বসবো, এটা করবো। ব্যাস, এই সময়টা আমি অ্যাভেলেবেল নই, আমি এই সময় ঠাকুরের হ্যাঁ কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ। তোমাকে একটু হ্যাঁ মা। কঠিন হতে হবে তো, হ্যাঁ মা, হ্যাঁ। একটু কঠিন মানে হতে হবে। মনটা খুব অস্থির হয়ে আছে। মানে আমি এই 2-3 সপ্তাহ ধরে কোনো মতেই একটা বই পড়তে পারিনি মা, একটা গান ঠাকুরের তুলতে পারিনি। গান গাইতে খুব ভালো লাগে, সেই জন্য মনটা খুব অস্থির হয়ে আছে। হুম, এই তো এইটা করতে হবে তোমাকে, না হলে কিন্তু উপায় নেই, সংসার তোমাকে সময় দেবে না। হ্যাঁ মা। দিদিদের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন দিদিরা। দিদিরা। মা, খুব ভালো লাগলো, এত সুন্দর আজকে গল্পটা মানে বললেন, এত সুন্দর লাগলো, যেন আমরাও সেরকম ভাবে সেই মধু পান করতে পারি, সেইটুকু আশীর্বাদ করুন। হ্যাঁ, তাই ভালো যেন থাকবে। আমাদের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। খুব ভালো লাগলো মা। সত্যি।
প্রণাম মা। নেবেন মাতাজি, প্রণাম 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 নেবেন। হ্যাঁ, ভালো আছেন মাতাজি? ভালো শুভ আছি। শুভ বৈশাখের প্রণামী জানাই। প্রণাম প্রণাম জয় ঠাকুর, মাতাজি, জয় মা, প্রণাম। জয় স্বামীজি। হ্যাঁ স্বামীজি, প্রণাম নেবেন মাতাজি। প্রণাম সত্যি নেবেন মা, মা। মা আমাদের সত্যিকারের মা হয়ে গেছেন। শিশু যেমন মায়ের কোলটিতে শান্তি আর সুরক্ষা অনুভব করে, আমরাও তেমনি মায়ের কাছে এসে সেই শান্তি পাই। সংসারের দাবদাহে ক্ষত বিক্ষত আমাদের মনে মা শান্তির মলম লাগিয়ে দেন। আজকের গল্পটা যেন আমাদেরকে আরো খানিকটা এগিয়ে দিল। আমরাও চাই সেই সেই গোবরে পোকার মতো হতে, মৌমাছির মতো না। আমাদের সকলের তরফ থেকে মাকে আভূমি প্রণাম জানাই। এবারে সমাপ্তি সঙ্গীত গাইবেন শ্রদ্ধেয়া তাপসী মিত্র। শাস্ত্র প্রণাম মা, জয় মা। প্রণাম। প্রণাম মাতাজি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, প্রণাম মাতাজি, প্রণাম। শ্রী চরণে আমার প্রণাম জানাই। মাতাজি, মাতাজিকেও আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমি শুরু করছি। জীবন বল্লভ তুমি, দীন শরণ তুমি, দীন শরণ, প্রাণের প্রাণ তুমি, প্রাণ রমণ, জীবন বল্লভ তুমি, দীন শরণ, প্রাণের প্রাণ তুমি, প্রাণ রমণ, জীবন বল্লভ তুমি, সদানন্দ শিব তুমি, শঙ্কর শোভন, সদানন্দ শিব তুমি, শঙ্কর শোভন, সুন্দর যোগী জন চিত বিমোহন, জীবন বল্লভ তুমি, ভবার নব পার হেতু তুমি হে কান্ডারি, ভবার নব পার হেতু তুমি হে কান্ডারি, দুর্দম পাপ তাপ শোক ভয় হারি, জীবন বল্লভ তুমি, দীন শরণ তুমি, দীন শরণ, প্রাণের প্রাণ তুমি, প্রাণ রমণ, জীবন বল্লভ তুমি, তুমি নাথ প্রাণ মোর, তুমি আমার প্রাণ, তুমি নাথ প্রাণ মোর, তুমি আমার প্রাণ, তুমি হে দয়ার ঠাকুর, করুণা নিদান, জীবন বল্লভ তুমি, তোমার প্রসাদে প্রভু এ জীবন ধরি, তোমার প্রসাদে প্রভু এ জীবন ধরি, জয় জয় কৃপাময় মহিমা তোমারি, জীবন বল্লভ তুমি, দীন
শরণ তুমি দীন শরণ প্রাণের প্রাণ তুমি প্রাণ রমণ জীবন বল্লভ তুমি। নমস্কার। আজকের আলোচনা সভার সমাপ্তির আগে মাতাজির চরণে জানাই আমাদের সকলের তরফ থেকে প্রাক শুভ নববর্ষের প্রণাম। উপস্থিত সত্যি মণ্ডলীকে জানাই ধন্যবাদ ও প্রণাম। দিব্যতৈর ইচ্ছায় আমরা পুনরায় আগামী সপ্তাহে এই দিন এই সময়ে আবার মিলিত হব। সত্যি মণ্ডলীকে যোগদানের অনুরোধ রাখি। দিব্যত্রয়ী শ্রী চরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।